প্রস্তুত গোটা ফুটবল বিশ্ব 2026 বিশ্বকাপেই দেখা যেতে পারে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় দ্বৈরথ। প্রথমবার ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে দেখা মিলতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসির লড়াই। নকআউটে এক সমীকরণ মিলে গেলেই আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। সব ঠিক থাকলে সেদিকেই আগাচ্ছে সবকিছু। বিশ্বকাপে পর্তুগাল আর আর্জেন্টিনার ম্যাচ হওয়ার সম্ভাবনা আর সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। কে সেরা, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? গোটা দুনিয়ার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন বোধ হয় এটি, যে নিন্দুকেরা রোনালদোকে নিয়ে মাত্র 2 ম্যাচ আগে সমালোচনা শুরু করেছিল, সেখানেই জোড়া গোল দিয়ে বলে দিলেন আই এম ব্যাক। অন্যদিকে লিওনেল মেসি নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এখনো ছুটছেন ঠিক তরুণদের মতো। টুর্নামেন্টে এখন অব্দি 5 গোল করে আছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। তবে কেমন হয় রোনালদো ও মেসির দ্বৈরথ দেখা যায়, তাও আবার বিশ্বকাপ মঞ্চে? স্প্যানিশ লিগ লা লিগায় একটা সময় সোনালী এক প্রতিযোগিতা ছিল রিয়াল মাদ্রিদের রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসির। কেউ 1 গোল করত তো অন্যজন 2 গোল করে, ঠিক এইভাবেই দুজনের মাঝে টেক্কা চলত পালাক্রমে। এখন অবশ্য তেমন দেখা যায় না, কারণ এই 2 মহাতারকা দুজন খেলেন 2 মহাদেশের ক্লাবে। মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে, অন্যদিকে রোনালদো সৌদি আরবের আল হিলালে। কিন্তু এবার প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা যেতে পারে মেসি ও রোনালদোর দ্বৈরথ। আর মাত্র একটি সমীকরণ মিলে গেলেই আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচ দেখতে পারবে গোটা ফুটবল দুনিয়া। 48 দলের নতুন ফরম্যাটে আয়োজিত এবারের বিশ্বকাপে নকআউট পর্বের জটিল সমীকরণ তৈরি করেছে একাধিক সম্ভাবনা। বর্তমানে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে, অন্যদিকে পর্তুগাল খেলছে কে গ্রুপে। গ্রুপ পর্বের ফলাফল ও পরবর্তী ব্র্যাকেট বিন্যাসের উপর নির্ভর করছে 2 দলের সম্ভাব্য সাক্ষাৎ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলছে গ্রুপ জেতে, যেখানে ইতিমধ্যে 2 ম্যাচের 2টিতে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3 গোলের পর 2 নম্বর ম্যাচে হারিয়েছে অস্ট্রিয়াকে। সেখান থেকে এরই মাঝে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত। এখন বাকি পর্তুগালের হিসাব নিকাশ। তারা আছে গ্রুপ কেতে, সেখানে প্রথম ম্যাচে তারা DR কঙ্গোর বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে বড় জয় পেয়েছে উজবেকিস্তানের বিপক্ষে। সেখান থেকে এখন তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে হিসাব পাল্টে যেতে পারে। বিশ্লেষকদের মতে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দল যদি নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং রাউন্ড অফ 32 ও রাউন্ড অফ 16 পেরিয়ে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে 2 দল। সেক্ষেত্রে 11 জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এই লড়াই। এছাড়া ব্র্যাকেট বিশ্লেষণে 2 দলের সেমিফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি পর্তুগাল গ্রুপের তৃতীয় হয়, নকআউটের ব্র্যাকেটের নির্দিষ্ট অবস্থানে যায়, তাহলে 2 দলের পথ শেষ 4-এ গিয়ে দেখা হতে পারে। আবার আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল গ্রুপ রানার্স আপ হলে তারা ভিন্ন ব্র্যাকেটে চলে যাবে। সেক্ষেত্রে নকআউট পর্বে শুরুতে মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না। তখন ফাইনালে দেখা যেতে পারে পর্তুগাল ও আর্জেন্টিনার ম্যাচ। তবে আপাতত গ্রুপ পর্বে শেষ ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না তারা কে কোন ব্র্যাকেটে অবস্থান করছেন। ফুটবল বিশ্লেষকদের মতে 2 দলের বর্তমান ফর্ম ও শক্তিমত্তা বিবেচনা করলে 11 জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন দেখার পালা সেটি সত্যি হয় কিনা।